আপনি হলেন গরিব, নিঃস্ব, অসহায়। আর গরিব আমার কি করতে পারবে? গরিব আমাকে কি দিতে পারবে? গরিব আমার কিছুই করতে পারবে না। আমি সেই আল্লাহর কাছে চাই। একদিন বাদশাহ হারুন রশিদ তিনি এক কবরস্থান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। যে কবরস্থান দিয়ে তিনি পেরিয়ে যাচ্ছিলেন, ওই কবরস্থানে থাকতো একজন পাগল, যার নাম হলো বাহালুল। এই বাহালুল পাগল, তিনি কবরস্থানে 24 ঘন্টা সব সময় তিনি সময় কাটাতেন। আর কবরস্থানে থাকা অবস্থায় তিনার কাজ ছিল কবরস্থান দেখাশোনা করা, কবরস্থান দেখভাল করা, কবরস্থান অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করা, এটাই ছিল তার কাজ। এই বাহালুল পাগল তিনি বাদশাহ হারুন রশিদকে দেখে তার সামনে গেলেন। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, এই বাহালুল, তোমার কি এই পাগলামি বন্ধ হবে না? তুমি কি এই পাগলামি বন্ধ করবে না? কতদিন তুমি এই পাগলামি করবে? তখন বাহালুল পাগল বললেন, কিসের পাগলামি? আমি কি এমন পাগলামি করেছি? পাগল আমি না, বাদশাহ তুমি নিজেই মাজনুন, তুমি নিজেই পাগল। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, কি করে? আমি কেন পাগল হতে যাব? তখন বাহালুল পাগল বললেন, কোথায় সিংহাসন, কোথায় তোমার রাজত্ব, কোথায় সেই কারণ, কোথায় সে হামান, কোথায় সে উতবা সাইবা? হে বাদশাহ হারুন রশিদ, আপনি বলেন, আপনার মা কোথায়, আপনার আব্বা কোথায়, আপনার দাদা দাদি, নানা নানি এরা কোথায় আছে? তখন বাদশাহ হারুন রশিদ বললেন, হে বাহালুল, ওই যে কবর দেখতে পাচ্ছ, ওই কবরে আমার মা শায়িত হয়ে আছে। হে বাহালুল, ওই যে তুমি কবর দেখতে পাচ্ছ, ওই কবরে আমার আব্বা শায়িত হয়ে আছে। ওই যে কবর তুমি দেখতে পাচ্ছ, ওই কবরে আমার দাদা দাদি, নানা নানি শুয়ে আছে। তখন বাহালুল পাগল বললেন, হে বাদশাহ হারুন রশিদ, আপনি যখন মারা যাবেন, তখন আপনাকে এই কবরস্থানে নিয়ে আসা হবে। তখন আপনার এই সম্পদ, তখন আপনার এই রাজত্ব আপনার সঙ্গে আসবে না, আপনার কবরে কোনো কাজে উপকারে আসবে না। আর আমি বাহালুল পাগল জানি যে আমি যখন মারা যাব, আমার মালাকুল মউত যখন আমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে, তখন আমাকে এই অন্ধকার কবরে একাই থাকতে হবে। এই জন্য আমি আগে থেকে কবরস্থানে ঘর বানিয়ে নিয়েছি, বাসস্থান বানিয়ে নিয়েছি। এই কথা শুনে বাদশাহ হারুন রশিদ তখন বাহালুলকে বললেন, বাহালুল, তুমি আমাকে